হ্যালো স্টুডেন্ট, এখন আমি যেই কোশ্চেনটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে, বিজনেস কমিউনিকেশনে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। এছাড়াও ক্লাস 12 যে বিজনেস স্টাডিজ বলে যে সাবজেক্ট আছে সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আসে, কমিউনিকেশন চ্যাপ্টারের মধ্যে আছে। মানে কমিউনিকেশন কি, ওখানে ডিরেক্টিং বলে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের একটা পার্ট কমিউনিকেশন সেখানে আছে। কোশ্চেনটা কি, ডিফারেন্স বিটুইন ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশনের সঙ্গে ইনফর্মাল কমিউনিকেশনের ডিফারেন্সগুলো লিখতে হবে। তো ডিফারেন্স তো আমরা বিজনেস স্টাডিজ আমরা শিখেছি, আগে আমরা পড়েছি, আমরা জানতাম ডিফারেন্স কেমনভাবে লিখতে হয়। বেসিস অবশ্যই দিতে হবে, বেসিস মাস্ট। বেসিস যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের নাম্বারটা অনেকটা ডিডাক্ট হবে, ঠিক আছে? তাই বেসিস লিখবো। দেখো এখানে লেখা যায় বেসিস, তারপর লেখা যায় ফর্মাল কমিউনিকেশন, তারপর লেখা যায় ইনফর্মাল কমিউনিকেশন। প্রথম পয়েন্ট কি, প্রথম পয়েন্ট লেখা যায় মিনিং। দেখো ফর্মাল কমিউনিকেশন অনেক দিন ধরেই আমরা ডিসকাস করছি, আর ইনফর্মাল কমিউনিকেশনও অনেক দিন ধরে ডিসকাস করছি। সুতরাং আলাদা করে আলাদা করে তোমাদের বলার দরকার নেই ফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি। তবুও একবার বলে দিচ্ছি ফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি। বলছে যদি কোনো অর্গানাইজেশনে অফিসিয়াল কমিউনিকেশন হয়, যদি কোনো অর্গানাইজেশনে অফিসিয়াল কমিউনিকেশন হয়, মানে অফিস রিলেটেড কোনো কথাবার্তা হয় বা অফিস রিলেটেড, বুঝতে পারছো তো? যদি কোনো অর্গানাইজেশনে অফিসিয়াল কমিউনিকেশন হয়, এখানে অফিসিয়াল কমিউনিকেশন বলতে অফিস রিলেটেড কথাবার্তা, ঠিক আছে? অফিসিয়াল কথাবার্তা হবে, তখন সেটা হয়ে যাচ্ছে ফর্মাল কমিউনিকেশন। আর ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি, ঠিক আছে? আমরা তো সবাই জানি যে ফর্মাল কমিউনিকেশনে স্ট্রিক্ট, ঠিক আছে, অনেক স্ট্রিক্ট গাইডলাইন ফলো করা হয়, রুলস রেগুলেশন এগুলো সমস্ত ফলো করা হয়। অর্থাৎ ফর্মাল কমিউনিকেশন রুলসটা অনেক স্ট্রিক্ট হয়, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের রুল গাইডলাইন এসব ফলো করা হয়। ইনফর্মাল কমিউনিকেশনটা কি, ইনফর্মাল কমিউনিকেশন ফর্মাল কমিউনিকেশন ঠিক অপোজিট, ঠিক আছে? যেখানে রুলস রেগুলেশন ফলো করা হয় না, কোনো ফিক্সড পাথ মানে হচ্ছে কোনো ফিক্সড প্যাটার্ন থাকে না, ঠিক আছে? এটা অনেকটা কনফিউজিং জিগজ্যাগ ম্যানারের মতন কমিউনিকেট হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল আগেও বলেছিলাম সেই কথাই বলছি। ধরো একটা ক্লাসে টিচাররা তো আর রোজ আসে না, ধরো কোনো একদিন ধরো ক্লাসে একজন টিচার আসলো না, ঠিক আছে? টিচার যদি না আসে তখন স্কুলে বা বলতে পারো ওই ক্লাসে এনভায়রনমেন্টটা কেমন হয়, টিচার আসলে এনভায়রনমেন্ট কেমন হয় আর টিচার না আসলে এনভায়রনমেন্টটা কেমন হয়। স্যার টিচার যদি আসে তার মানে আমাদের অনেক কিছু আমাদের অনেক কিছু রুলস রেগুলেশন এগুলো ফলো করে চলতে। টিচার যদি না আসে আমরা তখন বন্ধুরা মিলে এক জায়গায় বসে গল্প করি, কোনো এনভায়রনমেন্টটাই আলাদা হয়। তাহলে মোটামুটি তো বুঝতে পারলে জিনিসটা কি, ফর্মাল কমিউনিকেশন ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি। আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই। তো দেখো মিনিং কি লেখা আছে, ফর্মাল কমিউনিকেশন বলতে কী বোঝানো হচ্ছে, বলছে ইট রেফার্স টু কমিউনিকেশন টেকিং প্লেস উইদিন দ্য অফিসিয়াল চেন অফ কমান্ড। তো বুঝতে পারছো তো? মানে আমাকে যদি কেউ বলে ফর্মাল কমিউনিকেশন কি, বলবে স্যার অফিস রিলেটেড কথাবার্তা হলেই সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। এখানে একটু ঘুরিয়ে বলেছে, ইট রেফার্স টু কমিউনিকেশন টেকিং প্লেস উইদিন দ্য অফিসিয়াল চেন অফ কমান্ড। অফিসিয়াল, যেমন অফিসিয়াল চেন অফ কমান্ড কেন বলছে তুমি নিজেই জানো, আমাকে নতুন করে বলার দরকার নেই। আরে টপ লেভেলের কোনো কথাবার্তা, টপ লেভেল যদি কোনো কথাবার্তা ওয়ার্কারতে জানা যায় কী করবে, টপ লেভেল প্রথমে মিডিল লেভেলকে বলবে, মিডিল লেভেল লোয়ার লেভেলকে বলবে, তোমার লোয়ার লেভেলকে বলবে, লোয়ার লেভেল আবার ওয়ার্কারদের বলবে, এইভাবে একটা চেন ওয়াইজ যাবে। কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন তো এরকম নয়। বলছে ইট রেফার্স টু কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ হুইচ আর নট অফিসিয়ালি রিকগনাইজ। এখানে কোনো অফিসিয়ালি কথাবার্তা নেই, সবাই বন্ধু, সবাই সবার সঙ্গে কথাবার্তা বলতে পারবে। এখানে ম্যানেজার হোক, ঠিক আছে, তোমার ওয়ার্কার হোক, এমপ্লয়ি হোক, এমপ্লয়ার হোক, বস হোক, সবাই সবার সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন আছে, তো ঠিকঠাক মতন ভালো মতনই কথা হবে। 2 নম্বর পয়েন্টটা নিয়ে এবার আলোচনা করব। 2 নম্বর পয়েন্টটা কী বলতে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিলেশান, ঠিক আছে? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমাকে রিলেশান। তো এটা কি হচ্ছে, বলছে ফর্মাল কমিউনিকেশনে হাইলি ইমপার্সোনাল রিলেশন হয়। কি বলেছে, হাইলি ইমপার্সোনাল রিলেশন হয়, অর্থাৎ এখানে পার্সোনাল টাচ একদমই থাকে না। এখানে রিলেশন থাকে সুপারিয়ার এবং সাবঅর্ডিনেটের মধ্যে, এখানে কোনো ফ্রেন্ডলি রিলেশন থাকে না, ঠিক আছে? অর্থাৎ এখানে পুরোপুরি অফিসিয়াল রিলেশন থাকে, অফিসিয়াল পুরো অফিসিয়াল কথাবার্তা হবে। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশনে কী বলছে, এখানে পার্সোনাল রিলেশন অবশ্যই তৈরি হবে। তার মানে আমি কী বুঝতে পারলাম, আমরা কী বোঝাতে চাইলাম, ফর্মাল কমিউনিকেশনে কোনো পার্সোনাল রিলেশন থাকে না, কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনে পার্সোনাল রিলেশন থাকে। অর্থাৎ লেভেলটা কোনো ম্যাটার করে না এখানে। লেভেল মানে বলে স্যার লেভেল কী বলতে চাইছেন, আরে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লোক কাজ করে, কেউ অফিসার আছে, ঠিক আছে, কেউ এমপ্লয়ি, কেউ ওয়ার্কার, কেউ ম্যানেজার, কেউ বস। তো
তো এখানে এই জিনিসটা ম্যাটার করে, সবাই পার্সন, সবাই ফ্রেন্ডলি রিলেশন থাকে, ঠিক আছে। তো এখানে বলে দেখো রিলেশন কি বলেছে, বলছে ইট এস্টাবলিশেস রিলেশন বিটুইন দ্য সাবঅর্ডিনেট সুপারিয়ার অ্যান্ড রিলেশন আর হাইলি ইমপার্সোনাল। এখানে কি বলেছে, ইট এস্টাবলিশেস পার্সোনাল রিলেশনশিপ অ্যামাং ইন্ডিভিজুয়াল ইরেসপেক্টিভ অফ দ্য লেভেল, লেভেল যাই হোক না কেন এখানে পার্সোনাল রিলেশনশিপই থাকে। তিন নম্বর বলেছে কি নেচার। তো নেচারটা কি বলতে চেয়েছে, বলছে ফর্মাল কমিউনিকেশনের নেচার রিজিড হয়, অর্থাৎ রিজিড, স্যার রিজিড মানে কি, রিজিড মানে চেঞ্জ করা যায় না, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশন নেচারটা কোনো মতেই চেঞ্জ করা যায় না। রিজিড কেন বলছি, ফর্মাল কমিউনিকেশনে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ফর্মাল কমিউনিকেশনে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সাপোজ একটা লেটার কাউকে দিতে হবে, সাপোজ মনে করো একটা লেটার আমি কাউকে দেবো, ঠিক আছে। তো সাপোজ মানে যেটা বলতে চাইছি, আবার বলছি শোনো, সাপোজ ধরো একটা লেটার ওয়ার্কারকে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ টপ লেভেল এই লেটারটা কাকে দেবে, মিডিল লেভেলকে দেবে, মিডিল লেভেল আবার লোয়ার লেভেলকে দেবে, লোয়ার লেভেল আবার ওয়ার্কারের হাতে এটা দেবে। কিন্তু এই লেটারটা কিন্তু কোনো মানে যে এই সমস্ত ভায়া হয়ে আসবে না, কেউ কিন্তু লেটারটা খুলে পড়তে পারবে না, অর্থাৎ পুরো স্ট্রিক্ট রুল থাকে, ঠিক আছে। তো এটাই বলতে চাইছি, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশনের রুলটা কোনো মতেই চেঞ্জ করা যায় না। কিন্তু অন্যদিকে তুমি বলতে পারো ইনফর্মাল কমিউনিকেশান এটা কিন্তু ফ্লেক্সিবল হয়, অর্থাৎ এটা চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করা যায়। এখানে এমন কোনো রুল নেই যে এর কথা ও জানতে পারে, কারণ এখানে তো ফ্রেন্ডলি রিলেশন থাকে। তো তাই এখানে বলেছে নেচারটা বলছে ইট ইজ মোর রিজিড ইন নেচার অ্যান্ড ক্যান নট বি মডিফাই, এটা কখনোই মডিফাই করা যায় না। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশন বলছে ইট ইজ ফ্লেক্সিবল, ডাইনামিক অ্যান্ড ভ্যারি ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। একজনকে কথা বললাম, এই কথাটা আরেকজনের কাছে যাবে, আরেকজন থেকে আরেকজনের কাছে যাবে, এরকমভাবে সারাভাবে ছড়াতে থাকবে কথাটা। নেক্সট পয়েন্ট কি বলেছে, চ্যানেল। 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব চ্যানেল নিয়ে। তো কি বলছি, চ্যানেলটা আমরা যদি ফর্মাল কমিউনিকেশনের কথা বলি, ফর্মাল কমিউনিকেশন কী বলছে, এখানে স্কেলার চেন অফ কমেন্ট ফলো করায়। দেখো তোমরা এটাও অ্যাটলিস্ট বলো না স্কেলার চেন জিনিসটা কি। আরে তোমরা তো ম্যানেজমেন্ট পড়েছো, ম্যানেজমেন্টে হেনরি ফিয়লে যে ম্যানেজমেন্ট পড়েছিল, যে 14 প্রিন্সিপাল পড়েছে, ওখানেই তো স্কেলার চেন ছিল, ঠিক আছে, স্কেলার চেন পড়েছিলে। আরে টপ লেভেল, তার টপ লেভেলের কোনো খবরাখবর আমরা যখন মানে কোনো খবর যদি আমরা একদম তোমার ওয়ার্কারকে পাঠাতে যাই, তারপর প্রথমে টপ লেভেল লোয়ার মিডিল লেভেলকে বাড়াবে, মিডিল লেভেল লোয়ার লেভেলকে বাড়াবে, লোয়ার লেভেল ওয়ার্কারকে বাড়াবে। অন্যভাবে তুমি বলতে পারো সুপারিয়ার যদি সাবঅর্ডিনেটকে কোনো খবরাখবর পাঠাতে একটা ওয়েতে যাবে, এটাই হচ্ছে স্কেলার চেন, এটাই হচ্ছে স্কেলার চেন। তো বলছে এখানে স্কেলার চেন অফ কমেন্ট ফলো করা হয়। সবার প্রথম টপ লেভেলের কাছে ইনফরমেশান থাকবে, টপ লেভেল মিডিল লেভেলকে দেবে, মিডিল লেভেল লোয়ার লেভেলকে দেবে, লোয়ার লেভেল এই সমস্ত ইনফরমেশান ওয়ার্কারদের বলবে। তো এটাই তো বলছে, আরে এটাই বলতে এই যে চ্যানেল। আর ইনফর্মাল কমিউনিকেশন কী বলছে, এখানে কোনো ফিক্সড লাইন থাকে না, একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, ইনফরমেশন শেয়ার করতে পারে। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে ম্যানেজার সাবঅর্ডিনেটের সাথে ইনফরমেশন শেয়ার করবে, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে ম্যানেজার সাবঅর্ডিনেটের সাথে ইনফরমেশন শেয়ার করবে। তো এখানে দেখো আমি যদি পড়ি কী লিখেছি, চ্যানেলটা ইট ফলো ফর্মাল অর এস্টাবলিশ লাইন অফ কমেন্ট, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশনে কী হয়, এস্টাবলিশ লাইন অফ কমেন্ট ফলো করা হয়। আর এখানে ইট ইজ বেসড অন ইনফর্মাল রিলেশনশিপ অ্যান্ড নো ফিক্সড লাইন অফ কমেন্ট ইজ ফলো। নেক্সট বলেছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কী বলছে, ফর্মাল কমিউনিকেশন কী বলছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা রিটেন ফর্মে হয়, ইট ইজ মোস্টলি এক্সপেক্ট ইন রিটেন ফর্ম। আর ইনফর্মাল বলছে ইট ইজ মোস্টলি টেন্স টু বি ওরাল, ঠিক আছে, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশনে বেশিরভাগ ক্ষেত্রে রিটেন ফর্মে হয়, রিটেন ফর্মে হয়। আরে একটা লেটার টপ লেভেল যদি কোনো ওয়ার্কারকে লেটার পাঠাতে চায়, তো টপ লেভেল মিডিল লেভেলকে দেবে, একটা লেটার দেবে, লিখে দেবে, ঠিক আছে, মিডিল লেভেল লোয়ার লেভেলকে দেবে, লোয়ার লেভেল ওয়ার্কারকে দেবে, এরকমভাবে একটা চেন ওয়াইজ দেবে। আর এখানে কিন্তু পুরোপুরি রিটেন থাকে, ঠিক আছে। আর ইনফর্মাল কমিউনিকেশনে বেশিরভাগ ক্ষেত্রেই ওরালি হয়, যদি কাউকে কিছু বলতে হয় তো আমরা তার কাছে গিয়ে বলবো, ঠিক আছে, যদি কোনো ব্যক্তিকে বা কোনো একটা এমপ্লয়িকে কোনো কথা বলতে হয় তো আমরা তার কাছে চলে যাব, গিয়ে বলবো। কেননা আমাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশন আছে, থোড়াই লেটার লিখে কথা বলবো, আরে থোড়াই একজনের সঙ্গে আরেকজন কথা বলবো তো লেটারের মাধ্যমে কথা বলবো, এরকম কখনো হবে না। তো এখান থেকে এটাই বলেছি। এরপর বলছে নিড। নিডটা কি বলেছে, এই যে এখানে যে ফর্মাল কমিউনিকেশন আছে না, এটা মেনলি কার জন্য করা হয়, সার্ভ দ্য নিড অফ অর্গানাইজেশন, বেসিক্যালি অর্গানাইজেশনের জন্য করা হয়। এই ফর্মাল কমিউনিকেশন করা হয় কার জন্য করা হয়, বেশিরভাগ তুমি বলতে পারো
অর্গানাইজেশনের জন্যই ফর্মাল কমিউনিকেশনটা করা হয়। ফর এক্সাম্পল, ধরো অর্গানাইজেশনে একটা আর্জেন্ট মিটিং আছে, ঠিক আছে, তার জন্য একটা নোটিশ, ঠিক আছে, তার জন্য একটা নোটিশ দেওয়া হবে। আরে অর্গানাইজেশনের ভিতরে যদি একটা আর্জেন্ট মিটিং তার জন্য একটা নোটিশ দিতে হবে, তো নোটিশ দিতে হবে। এটা ফর্মাল কমিউনিকেশনেরই একটা পার্ট। যাকে যাকে মিটিংয়ে ডাকা হবে, ঠিক আছে, তাদের এনভেলপ দিয়ে দেওয়া হবে সে ম্যানেজার বা সাবঅর্ডিনেটের থ্রু। ধরো একটা অর্গানাইজ হবে, একটা কোম্পানিতে একটা মিটিং হবে, মিটিং হলে তো তোমার ডাকতে হবে, সবাইকে তো মিটিংয়ে ডাকতে হবে। তো যাদের যাদের ডাকতে হবে তাদের লেটার পাঠাতে হবে। কাদের থ্রু পাঠাবো? ম্যানেজার বা সাবঅর্ডিনেট থ্রু পাঠাবো, এটাই বলেছে। আর ইনফর্মাল কমিউনিকেশন কি? এটা ইন্ডিভিজুয়ালদের জন্য করা হয়, ইন্ডিভিজুয়ালদের সোশ্যাল স্যাটিসফ্যাকশনের জন্য ইনফর্মাল কমিউনিকেশন করা হয়। তো এখানে ধরো, এখানে যখন মিটিং হবে না, থোড়াই ওদের ডাকা হবে, সবাই বলে এই আছে মিটিং আছে, তোমরা সবাই চলে এসো, এইভাবে বলবে। তো ফ্রেন্ড রিলেশন তো তাই বলছে ইট ইজ মোস্টলি এক্সপ্রেস ইন রিটেন ফর্ম, আর এখানে বলছে ইট ইজ মোস্টলি টেন্স টু বি ওরাল। ও সরি, এটা তো এক্সপ্রেশনটা হলো, আমি ভুল করে এক্সপ্রেশনটা বলে দিই। এটা নিড ইট সার্ভ দ্য নিড অফ দ্য অর্গানাইজেশন, ইট সার্ভ দ্য নিড অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং ইন অর্গানাইজেশন। বলছে ফর্মাল কমিউনিকেশন কী বলছে? ইট সার্ভ দ্য নিড অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের প্রয়োজনে, অর্গানাইজেশনের জন্য এটা প্রয়োজন ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন ইট সার্ভ দ্য নিড অফ ইন্ডিভিজুয়ালদের জন্য প্রয়োজন ইনফর্মাল কমিউনিকেশন। আচ্ছা, এবার কি বলছে? স্পিড, ঠিক আছে, স্পিড। তো স্পিডটাও খুব ভালো পয়েন্ট দিয়েছে। স্পিড ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে ইনফরমেশন অনেক স্লো হয়। স্যার কেন স্লো হয়? বলছি তো, এটাই বলবো, আর তোমরা নিজেরা জেনেই গেছো কেন ফর্মাল কমিউনিকেশন ইনফরমেশন স্লো হয়। মানে ইনফরমেশন অনেক আস্তে আস্তে আসে, স্লো হয় মানে ইনফরমেশন অনেক আস্তে আস্তে আসে। ধরো ওয়ার্কারকে একটা লেটার দিতে হবে, টপ লেভেল তো আর ওয়ার্কারকে দিয়ে লেটার দেবে না। এ নাও ধরো তোমার লেটার, টপ লেভেল তো ওয়ার্কার হাতে লেগে নাও, ধরো তোমার লেটারটা তুমি নাও। টপ লেভেল মিডিল লেভেলকে দেবে, মিডিল লেভেল লোয়ার লেভেলকে দেবে, লোয়ার লেভেল আবার ওয়ার্কারকে দেবে। তাই ইনফরমেশন অনেক দেরিতে পৌঁছবে। আর ইনফর্মাল কমিউনিকেশনে কী হয়, এখানে ইনফরমেশন অনেক তাড়াতাড়ি পৌঁছবে। ওয়ার্কার ম্যানেজাররা নিজেদের মধ্যে ইজিলি কথাবার্তা বলে নেয়, ঠিক আছে। তো এটাই বলছে দ্য স্পিড অফ ফর্মাল কমিউনিকেশন ইজ জেনারেলি স্লো বিকজ অল ইনফরমেশন হ্যাজ টু পাস থ্রু অ্যান এস্টাবলিশড চেন অফ কমেন্ট। আর এইদিকে কী বলছে? দ্য স্পিড অফ ইনফর্মাল কমিউনিকেশন ইজ ভেরি ফাস্ট অ্যাজ ইট কাটস অ্যাক্রস অল দ্য অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্টটা কী বলছে? ফিক্সেশন অফ রেসপন্সিবিলিটিস। তো দেখো এটা কি বলছে, বাই চান্স যদি কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি কার? আমি ফর্মাল কমিউনিকেশনের কথা বলছি। বাই চান্স যদি কোনো মিস্টেক হয় তাহলে রেসপন্সিবিলিটি কার? এটা কিভাবে ফিক্স করা যাবে, ঠিক আছে, বা বলতে পারি এটা কীভাবে ডিসাইড করা যাবে। যদি ফর্মাল কমিউনিকেশনের কথা বলি তাহলে এখানে ফিক্সেশন অফ রেসপন্সিবিলিটি খুব ইজি, কেননা সোর্স অফ ইনফরমেশন আমাদের জানা, আমরা বুঝতে পারি যে কার থেকে ইনফরমেশন এসেছে। সাপোজ তোমাকে কোনো একটা কাজ করতে দিয়েছে, ঠিক আছে, আর বলেছে এই কাজটা তুমি করে দাও, বাট তুমি এই কাজটা করোনি। বাট আমার তো জানা আছে যে ইনফরমেশন কোথা থেকে এসছে, কে দিয়েছে, ইনফরমেশনটা কার জন্য ছিল। তো আমি কি করব? আমি ইজিলি বলে দেবো যে এই লোকটা এর জন্য রেসপন্সিবল, ঠিক আছে, একে বলেছিলাম কাজটা করতে বাট ও করেনি। এটাই ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন কি? ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু এটা কখনোই পসিবল নয়, কেন যে কেউ এসে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছে বাট তুমি কাজটা করোনি, যে তুমি কি বলবে? আমাকে তো বলেই দেয়নি যে এই কাজটা করতে, ঠিক আছে, তুমি দোষটা চাপানোর চেষ্টা করবে। তো এখানে তাই বলেছে, ফর্মাল কমিউনিকেশনের কথা বলছে, ইট ইজ ইজি টু ফিক্স রেসপন্সিবিলিটি ইনফর্মাল কমিউনিকেশন বিকজ দ্য সোর্স অফ ইনফরমেশন ইজ নোন। বলছে সোর্স অফ ইনফরমেশন ইজ নোন। আর এখানে কি বলছে? ইট ইজ নট পসিবল টু ফিক্স দ্য রেসপন্সিবিলিটি বিকজ সোর্স অফ ইনফরমেশন ইজ নট নোন। লাস্ট পয়েন্ট, রেকর্ডটা কি বলছে? বলছে ফর্মাল কমিউনিকেশনের কথা বলছি, ফিউচারের কথা ভেবে সমস্ত রেকর্ড মেনটেন করা হয়। বাই চান্স ফিউচারে যদি কোনো প্রবলেম চলে আসে তো তখন আমি দেখাতে পারবো যে আমি একে এই কাজটা করতে বলেছিলাম বাট ও করেনি, ঠিক আছে। তাই তো কী বলেছে? দ্য রেকর্ড অফ ফর্মাল কমিউনিকেশন আর মেনটেন ফর ফিউচার রেফারেন্স, ফিউচারের জন্য রেকর্ডটা মেনটেন করা হয়। আর ইনফর্মাল কমিউনিকেশন কী বলছে? নো রেকর্ড অফ ইনফরমেশন কমিউনিকেশন, ঠিক আছে, ইনফরমেশন রেকর্ড করার কোনো দরকার নেই, কমিউনিকেশন আর মেনটেন, ঠিক আছে, হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা যা যা লেখা আছে 9টা পয়েন্ট বলে 9টা পয়েন্ট লিখে দিও। তোমাদের পরীক্ষাতে 9টা পয়েন্ট লিখতে হবে না, 4 নাম্বার দেবে, ধরো 4টে থেকে 5টা পয়েন্ট লিখতে হবে, বেশি পয়েন্ট বলে দিলাম। ডিফারেন্সটা একটু বেশি পয়েন্ট পড়ে রাখাই ভালো,
ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে।